হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। এখন বাজে হচ্ছে 4টা। আমার সাথে সঙ্গী আছে আমার ছোট ভাই ব্রাদার, আর হচ্ছে আমার ওয়াইফ। এই সবুজ, রাব্বি, কেমন আছো তোমরা? কতক্ষণ লাগছে ভাই? আমি লেট করে ফেলছি, সরি ভাই। আমরা কাঁচপুর ব্রিজে চলে আসছি। আকাশটা, পূর্ব দিকের আকাশটা সুপার। দেখা যাক এই গতি আমাদেরকে কতদূর নিয়ে যায়। কাঁচপুর ব্রিজ তো দেখে ফেলছেন। কাঁচপুর ব্রিজ মানে হচ্ছে চট্টগ্রাম, সিলেট, যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবেন। আমরা অ্যাকচুয়ালি ওদিকটাতেই যাচ্ছি। চলেন। ও, ওয়েদারটা কি প্রচুর জ্যাম। এই ব্রিজের নাম কি? মেঘনা ব্রিজ, রাইট। ও, ভিউ অসাধারণ অসাধারণ। এই এখান থেকে তো মনে হচ্ছে আমরা পাহাড়ে যাচ্ছি ভাই। হ্যাঁ, এই করে যাবো, হচ্ছে না? এখন ভোর। কি অবস্থা সবার? ঘুম ভাঙছে সবার না? হ্যাঁ হ্যাঁ, সবাই তো মনে হচ্ছে ঘুমের প্রচুর ঘুম চোখে। হ্যাঁ, গাড়ি চালায় ঘুমের মধ্যে পড়ে আছি আমরা। খাওয়া দাওয়া করে আমরা চলে যাব হচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের খিচুড়ি চলে আসছে, সুন্দর। আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। সবুজ, মুখ খালি কেন তোমার? মুখ অলরেডি ভাই লড়তেছে। প্যারা নাই না? এই রাব্বি, ভাই খাও খাও, ভোরে যতক্ষণ পারো খাও, কিন্তু সারাদিন ডিস্টার্ব করবো না। ভোরে খাও, হ্যাঁ, আর সারাদিন কিন্তু খাওয়া খাওয়া বলবো না। খাওয়ার সময় রিল্যাক্স, বিতে বিতে ডাম্পিং ডাম্পিং। তোমার তো ভাত রাইস দেয়নি। বিতে বিতে মায়ামির খিচুড়ি খাওয়ার পরে অবশ্যই এই চাটা খেতে পারেন। চায়ের কালার, স্বাদ ভালো। তো আমরা অলরেডি খোয়াছড়া ঝর্ণার দিকে আসছি। আমি প্রায় 7-8 বছর আগে আসছিলাম। আমার বউকেও কখনো ঝর্ণাতে আমার দেখানো হয় নাই। ওই যে পাহাড়গুলো দেখতেছো, এই পাহাড়গুলোতে আমরা যাব। আমরা এই পথ ধরে চলে আসছি, যেতে থাকো। এখন আমরা কাঠের সাঁকু ধরে আগাচ্ছি সবাই আমরা একসাথে। এই ঝিরিপথটাই হচ্ছে মূলত এই খোয়াছড়া ঝর্ণার দিক থেকেই আসে। চলেন আমরা সেই পথ ধরেই আগায় থাকি। আশেপাশে অনেক শপ আছে যেগুলোতে আপনি প্রত্যেক মিনিটে মিনিটে আপনাকে বলবে ব্যাগ সব কিছু রেখে যান, খাবার অর্ডার করবেন। খাবার খাইলে আপনার ব্যাগ ট্যাগ সব ফ্রি রাখবে, আর যদি খাবার না খাইলে হয়তো পেমেন্ট করতে হবে। এই হচ্ছে বিষয়। আপনার পর্যাপ্ত পরিমাণে বাস আছে। এই তোমার বাস লাগবে? লকার টকার বলতে বলতে কি বোঝাচ্ছেন সেটা বলেন। মানে এই যে এগুলা নিয়ে ঝর্ণায় যাইতে অনেক কষ্ট, অনেক রিস্ক। হ্যাঁ, তো আমরা এগুলা ফ্রিতে রাখি, বা দুপুরে তো লাঞ্চ করতে হবে। লাঞ্চের মাধ্যমে গা গোসল করা, জুতা ব্যাগ রাখা, এগুলা সেফটি হিসেবে আমরা রাখি। যে লকারে তালামারে চাবি নিয়ে যাবেন। আচ্ছা, আর যদি লকারে শুধু রাখতে চাই তাহলে ওইটা এমনি একটা, বা আমরা খুশি করে যা দেন। আসার পরেই দোল খাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি সুন্দর ভিউ বাবা। আমরা এই ট্রেল ধরে হাঁটা শুরু করব। এখন আমাদের যাত্রা শুরু করলাম। সবুজ, আচ্ছা ট্রেল কেমন হবে? ইনশাআল্লাহ গুড। খোয়াছড়া ঝর্ণা আছে, শেষ করবো তো। তারপরে নাপিতে ছড়া যদি ট্রাই করবো দেখার জন্য। আচ্ছা চলো খোয়াছড়া শেষ করে দিই তাড়াতাড়ি। এই চলো, ভালো। হ্যাঁ, আমাদের শুরু হইলো হাঁটাহাঁটি, ছোট ছোট। ঠিক আছে? তো এখনই দুর্গম পথ শুরু হয়ে গেছে আমাদের। কি তোমরাও আছো নাকি? হ্যাঁ, কি কষ্ট হচ্ছে? না
মজা মজা। হ্যাঁ, কষ্টটা একটু পরে শুরু হবে। এই মোড় হচ্ছে ফার্স্ট টাইম, একদমই নতুন, প্রথম আসছে। সেই কক্সবাজারের কি হিমছড়িতে ঝর্ণায় একটু একটু পানি পড়তো, সেখানে থেকেই ওর আগ্রহ বেশি যে ঝর্ণায় যাবে। তো এই কারণে ওরা নিয়ে আসলাম, বিশাল বড় একটা ঝর্ণায় নিয়ে যাব, কতক্ষণ পারে গোসল করতে করুক। তো আমাদের পথ হাতে থেকে অনেকক্ষণ হাঁটতে হবে, প্রায় 45 মিনিটস। তো চলেন, এতটুকু পথ তো যতটুকু পারবো দেখাবো, বাকিটা না হয় আমাদের কি দেখবেন। আলু ওয়াও, অসাধারণ। পিছনে গাছ আছে দেখো, অসাধারণ। আজকে খোয়াছা ঝর্ণার ট্রিপে আসছি আমরা দুইজন, ভালো লাগতেছে বিষয়টা। ঠিক আছে, রাব্বি দুলখাও, ঠিক আছে, হ্যাঁ সেরা। তো খোয়াছা ঝর্ণার যেই স্মৃতি মনে রাখবে, এখনই বলতেছে, এখনই নাকি তার হাঁটতে কষ্ট হচ্ছে। সবুজ, না আমার খুব ভালো। থ্যাংক ইউ তোমাকে। এখানে 20 টাকার টিকিট কেটে প্রতিজন প্রতি 20 টাকা করে, তারপর আপনি এই ট্রেল ধরে চলে যাবেন। কি তুমিও কি পড়ছো নাকি? ফুটবল খেলবে নাকি ঝর্ণা যাইসা? এই তোমরাও কি পড়ছো নাকি? আচ্ছা তোমরা কোন দল, ঝর্ণার দল না ফুটবল? যে একটা জিরিপথ দেখছো, যাওয়ার পথে পড়বে, সুন্দর না জিরিপথটা? না ওদিকে যাবো না, বড় বড় পাথর কিন্তু আছে। পানি কি ঠান্ডা দেখো। ও ঝর্ণার পানি বলে কথা। শুন কি পাড়াতে মন চায় না? ইংল্যান্ডের মতো পাওয়া যাবে না। তো ঝর্ণা পানি শুরু হয়ে গেছে, আসা অলরেডি, আর ঠান্ডা ফিলটা পেয়ে গেছি। তো অ্যাংলেট পরে আর কি মজা পাইছে আমি জানি না, আমি খালি পেয়ে আসছি। এই দুইজনের দুই ফিল কি আসে, ঠিক না ভাই? মূলত আমরা অ্যাংলেটটা পড়ছি যে ছোট ছোট পাথরগুলা যেন পাটা যেন না কাটে, এর জন্য মূলত। কারণ আমরা জুতা পায়ে হাঁটতে হাঁটতে অভ্যাস হয়েছে, আচ্ছা, এর জন্য মূলত আমরা অ্যাংলেট পরা। ওকে ঠিক আছে। এরকম ছোট ছোট হোটেল টাইপের সবসময় আপনারা পাবেন হাতের কাছেই, যাওয়ার পথেই। ওয়াও, সুন্দর একটা জায়গা, আকাশের সাথে মিশে গেছে সবুজ। কাদামাটি পাড়ায় পাড়ায় যাচ্ছি, ভালো লাগতেছে। জিরিপথ, কাদামাটি। কি ট্রেকিং করতে কেমন মজা ইমো? এখনই এটা তো পিছলা রোড হয়ে গেছে বুঝছো, যার কারণে তোমার কষ্ট হচ্ছে। বৃষ্টি হলে কি করতেন? হ্যাঁ বৃষ্টি হলে কি করতা? ভালো রোডগুলো পিচ্ছিল হয়ে আছে, তো ভালো ট্রেল রোড একদম। আচ্ছা ঠিক, এইটাই তো ঠিক আছে। ধরে ধরে ওঠো, ধরে ধরে ওঠো, ঠিক আছে? পড়ো না, পড়ার ভিডিও কিন্তু হয়ে যাবে। কি অ্যাচিভমেন্ট দেখাও, অ্যাচিভমেন্ট সাইন। ইয়ে এখন হচ্ছে আমার সাইন। ও পাহাড়ি ট্রেল শুরু হয়ে গেছে, জিরিপথ দিয়ে আমাদের, জিরিপথে আমাদের যাত্রা শুরু। এই সবুজ, তোমার চির সবুজের জায়গায় তো চলে আসছি। অনেক সবুজ, মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই মো কি অবস্থা তোমার? হ্যাঁ গুড গুড, জোরে বলতে হবে। গুড, খুবই ভালো। আরো জোরে, আরো জোরে। ওয়াও, মজা পাচ্ছ? অনেক অনেক। আমি বলছিলাম না তুমি বাসায় থাকলে মিস করবা, চলো। কি সত্যি সত্যি? ওরে বাবা, কি সবুজ, তুমি কোন দিক দিয়ে নিয়ে আসলা? ভাই আশেপাশে দেখো, পাথরগুলা দেখো, কি বিশাল বিশাল জিরিপথ। ক্রেজি, তাই জানি না, নাম জানি না। ওকে, ধরার জন্য দড়ি দিয়ে দিচ্ছে বুঝছো ইমো। তো ওয়াও, ভালো কাজ করছে। হ্যাঁ, ধরার জন্য দড়ি দিয়ে দিচ্ছে, খুব ভালো কাজ করছে এটা।
আর এই ঝিরি পথগুলো তো আরো দেখতে আরো ভালো ভালো লাগতেছে। এরকম ঝিরি কি এইটাই শেষ না আরো আছে? এই জায়গাটা পিছলি বেশি উপরে। অসাধারণ অসাধারণ গিরিপথ, অসাধারণ। পানি তো দেখলেই ভালো লাগে। ওরে দেখো কত উপরে উঠতে হচ্ছে, দেখছো? হ্যাঁ কেমন লাগছে? ভয় আবার মজাও ভয় মজাও দুই যায়। চলো চলো চলো, হবে কিছু করার নাই। রাইট। ওই রাব্বি অলরেডি পড়ে গেছে ডেঞ্জার জোন থেকে। রাব্বি অলরেডি ডান থেকে পড়ে গেছে। কোনো সমস্যা নাই, রাব্বি পড়ছো, কিচ্ছু হবে না। পড়লে কিচ্ছু হয় না ভাইয়া, কিচ্ছু হয় না। ঝর্ণা তো পড়তেই পারে। অলরেডি রাব্বি ডান একজন পড়ে গেছে আমাদের এই 4 জনের মধ্যে, আমিও একজন। কিন্তু এখনো পড়তে বাঁচা গেছি। সবাই ফুটবল খেলতে আসার পরেও পড়ে গেছে। কেমন লাগলো তোমার পরে? পড়ছো কেমন অনুভূতি তোমার সেটা বলো। তো ঝর্ণার ঠিক কাছাকাছি আমরা চলে আসছি। তো এইটুকু পার হওয়ার পরে যে আমরা ঝর্ণা পাবো এটুকু বোঝা যাচ্ছে। এই হচ্ছে বড় বড় পাথর, এগুলা এক দুই বছরে এগুলা তৈরি হয় না, এটা বোঝা যাচ্ছে। হাজার হাজার বছরে এই পাথরগুলো হয়েছে। তো ছোট ছোট পাথরের, এগুলো খালি চোখে না দেখলে অ্যাকচুয়ালি সবুজ বোঝা যায় না, ঠিক না? চিন্তা করো যেগুলো আরো বর্ষার যৌবনকালে, মানে ভরা মৌসুম যেটা বলে, বর্ষার ভরা মৌসুমের সময় এগুলা আরো ডেঞ্জারাস অবস্থা থাকে। এই ঝিরিপথগুলো আরো ডেঞ্জারাস অবস্থা থাকে। তো তখন আসাটাতে ঝিরিপথদের পাশ দিয়ে আরো ডেঞ্জারাস, বা বৃষ্টি থাকলে যে আরো ডেঞ্জারাস, সেটা কিন্তু একদম 100% বোঝাই যায়। আপনি দেখেন এইসব রোডগুলো হচ্ছে খুবই ডেঞ্জারাস। আমরা ওই পথটা ধরবো না, আমরা ঝিরিপথটা ধরে ট্রাই করি যাওয়ার জন্য। এগুলা খুবই পিচ্ছিল এক কথায়। ওয়াও, রাস্তাগুলা আপনারা কতটুকু বুঝতেছেন আমি জানি না। সামনেই চলে আসছি আমরা, আরেকটু সামনে গেলেই আমরা ফেয়াচড়া ঝর্ণার কাছে চলে আসছি। আমার মনে হয় এইটা এরপরে আরও স্টেপ আছে, ওগুলাতে আমরা যাই সামনের দিকে। আমরা চলে আসছি হচ্ছে একদম ফেয়াচড়া ঝর্ণার ঠিক সামনেই। আমরা সবাই সবুজ একসাথে থাইকো। ওয়াও, অসাধারণ তার ভিউ, সুপার। গুড়ি পায়ে চলে আসছে। কি কেমন ফিল তোমার বলো? অনেক ভালো না? ভালো লাগতেছে? ঝর্ণা দেখছো? কত উপর থেকে পড়ছে দেখছো? ওয়াও, মানুষজনগুলো একদম উপরে। তো আরো এই উপর দিয়ে যাওয়া যায়, অনেক উপরে ওঠা যায় স্টেপে। তো আমরা ট্রাই করবো, দেখি উপরে ওঠার জন্য। আগে একটু পানিতে ঝাপঝাপ করে নেই। ফেয়াচড়া ঝর্ণাতে আজকে সারাদিনের প্রোগ্রামে সকাল আমরা ভোর 4টার সময় রওনা দিয়েছি ঢাকা উত্তরা থেকে। এইখানে পৌঁছে গেছি হচ্ছে 9:30টার সময় মোটরসাইকেলে করে আসার পর। এরপরে আধা ঘন্টা 1.5 ঘন্টা একটা 45 মিনিটের ট্রেলের পর আমরা এরকম একটা সৌন্দর্য ঝর্ণার উপভোগ করতেছি। আপনারা দেখতেছেন অসাধারণ একটা প্লেসে আমার বউ দাঁড়ায় আছে। এমন একটা ঝর্ণাতে আপনারা খুব সহজে আসতে পারেন। ঝর্ণা থেকে আমরা ব্যাক করতেছি। ব্যাক করার সময় দেখেন কি অবস্থা, সবার একই অবস্থা, আমাদেরও একই অবস্থা। এই নিচে নামতে হবে, দেখেন কত দূর। পাহাড়, সমুদ্র, ঝর্ণা যতটুকু সহজ মনে হয়, বিষয়টা অ্যাকচুয়ালি ততটা সহজ না, ততটা বড় কঠিন। মাঝে মাঝে মনে হয়
যে এই ঝর্ণা যখন বিপদে পড়বেন তখন নিজে বাঁচলে বাপের নাম। কথাটা ভালো লাগছে, এই জন্য আপনাদেরকে আবারও বললাম। তো আমি নামছি আমাদের 4 জনের মধ্যে সবার পিছনে, সবার শেষে। তো ভয় দেখানোর জন্য তারা নিয়ে আসছি, সে এখনো ভয় দেখাইতে পারলাম না। কই একবার তো পড়লাম না। না পরনে না ভয় পাইছি, না পাই তার জন্য তো আমি উঠতে পারিনি উপরে। উপরে তো step আমরা আরো ভয়ঙ্কর ছিল ওটার জন্য। এখানে 8টা স্টেপের, যে এখানে একটা স্টেপও আমরা যেতে পারি নাই। প্রথমটাতেই আমরা ভয়ের কারণে আর উঠি নাই। তো যাই হোক, সমস্যা নাই, এইবার না উঠছি তো নেক্সট আবার কখনো আসবো তখন উঠবো। কারণ এইখানে আসা তেমন একটা সমস্যা না, যে কোনো সময়ই আপনার ডিসে নিলেই আসা যায়, ভোরবেলা রওনা দিলেই চলে আসা যায়। ওরে বাবা, তো মাত্র শুরু হইল। লাইট জ্বলতেছে এই মুহূর্তে কত? খাওয়া দাওয়ার পর্বে চলে যাই, খাওয়া দাওয়া করি আগে, প্রচুর ক্ষুধা লাগছে। মামা খোয়াছড়া তো আমরা দেখলাম, জি ঠিক আছে, আপনার এখানে খাবারটা খাইলাম, আপনার খাবারটা খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে এরকম জায়গায় আসার পরে এরকম সুস্বাদু খাবার, এমন পরিবেশন আমি অ্যাকচুয়ালি পাই নাই। সত্যি কথা বলতে আমরা সবাই, এই ঠিক বলছি কিনা, সে রান্না করে, সেও বলছে মজা, আমিও অনেক জায়গায় খাবার খেয়েছি, অনেক মজা। সত্যি কথা। এখন কথা হচ্ছে আপনার এই দোকানটার নাম কি? ঠিক আছে, টাউন হোটেল এন্ড রেস্টুরেন্ট। আপনার নাম্বারটা একটু বলে দেন। 0184369025 হ্যাঁ, খৈয়াছড়া ঝর্ণা যাওয়ার সময় প্রথমেই আপনি এখানে আসতে পারবেন, ব্লকার পাবেন, খাবার খরচ সব কিছু পাবেন। ব্যাগ লকার সার্ভিস আছে, টিউবওয়েল আছে, মোটর আছে, যে ভিজা কাপড়ের জন্য পলিটিনও দিতেছি, এবং এই খাওয়া দাওয়া করে রেস্ট নিতে পারবেন, সব ধরনের সুযোগ সুবিধা আছে এখান থেকে। না, যে খাবারের মাধ্যমে আমরা সব কিছু এগুলা ফ্রিতে ফিরে দিচ্ছেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ঠিক আছে, দোয়া করি। আসসালামু আলাইকুম। বরাবর খৈয়াছড়া ঝর্ণার মতোই নাপিতছড়া ঝর্ণার মেন রোড থেকে ঢুকে যাওয়ার সেই রোডটাই অনেক সুন্দর। ওই খৈয়াছড়া রোডটাও অনেক সুন্দর ঢুকে যাওয়ার, আর নাপিতছড়া ঝর্ণা যাওয়ার প্রথম দিকে এই রোডটা অনেক সুন্দর। তো আমরা নাপিতছড়ার রোডে ঢুকে গেছি। এখন মোটরসাইকেল পার্কিংয়ের জায়গাটা কোথায় আমরা খুঁজবো, দেখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা খৈয়াছড়া ঝর্ণার পরে চলে আসছি হচ্ছে নাপিতছড়া ঝর্ণা। সামনে আমার ছোট ভাইরা আছে, আরো 2 জন। এই সবুজ, সবাই একটু হাই বলে দাও। আমরা আজকে কোথায় যাচ্ছি? তো মাত্র আমরা ট্রেল শুরু করলাম, নাপিত মেবি এরকমই কিছু একটা হবে। তো মোটামুটি আজকের দিনে আমরা 2টা ট্রেল বা 2টা ঝর্ণা ধরার ট্রাই করতেছি। আজকে অলরেডি বেজে গেছে হচ্ছে 3টা 14। তো প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো এটাও লাগবে। তো আমরা চেষ্টা করতেছি তাড়াতাড়ি যাওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি ব্যাক করতে পারি, কারণ এরপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। বলেন, সামনে এই ট্রেল ধরে হাঁটাহাঁটি শুরু করি। আমি জানি ও অস্থির জায়গা, আসতে হবে, এগুলা খেয়ে আজকে দুপুরে খাবারটা আমার সারতে হবে। তুমি বেগিল হয়ে গেছো নাকি? দেখি মানে একটু ভয়ঙ্কর জায়গাগুলো, পিচ্ছিল, বুঝছেন, আর বড় বড় পাথর, এই পাথরগুলা পার হওয়াটাই বড় বিষয়, বুঝছেন, পার হতে হচ্ছে। দেখেন, অসাধারণ।
মনে হচ্ছে আমার কাছে এরকম কিছু একটা হবে। আবার ফ্রেশ পানিও। ফ্রেশ পানি এরকম মনে হচ্ছে না? হ্যাঁ ভাইয়া, আসার সময় টাইম লস করা যাবে না, যাওয়ার সময় টাইম লস করে যাও। এই খোয়াছড়া ঝর্ণার ট্রেল ভালো না নাপিতছড়া ট্রেল ভালো? নাপিতে ছড়া মনে হইতেছে, মানে এইটা ট্রেল না আমাদের কষ্ট হয় না, কিন্তু ট্রেল কিন্তু ট্রেলের মতো হইতে হবে। ঝিরিপথগুলো যদি পাথরে ভরা না থাকে, কাদাবাড়িতে থাকে, কিন্তু এত ভালো লাগবে না। ঠিক আছে, এইটা ট্রেল কিন্তু আমার কাছে ভালো লাগতেছে খোয়াছড়া থেকে। ঠিক আছে, এই ঝিরিপথ ধরেই তো যেতে হবে। এই যে পাহাড়ি রোডে কাদাবালিতে পারানোর থেকে এগুলো হচ্ছে ঝিরিপথে রিস্ক কম, আবার রিস্ক হচ্ছে পিছিল খেয়ে পড়ে যাওয়া। তো এইটা আমার কাছে ভালো লাগতেছে। ভাই আপনারা কি নাপিতছড়া ঝর্ণা থেকে আসছেন নাকি? কেমন লাগলো এই ঝর্ণাতে? খুব ভালো। আচ্ছা, আমি তো মাত্রই আসছি এই পাশ থেকে, তো নাপিতছড়া ঝর্ণাতে কিভাবে যাব একটু বলবেন? আপনারা তো গেছেন, মাত্র তো ঘুরে আসছেন। এখানে তিনটা আছে। হ্যাঁ, শুধু এদিকে আছে, প্রথমে আছে 3টা, তারপর আপনার ভিতরে আছে 2টা, মোট 5টা আছে। ভিতরে 2টা গ্রুপ বড় বড় আছে, সুন্দর আছে। ওগুলোর নাম কি কি? ওগুলোর নাম সেম, একই নাম। নাপিতছড়া ঝর্ণা বলে না? আচ্ছা, যা হোক সোজা কেউ একদম ওই উপরে টপ যে আছে, ওই টপে ওঠার পরে ডান দিকে বা বাম দিকে মনে যেতে হবে। টপ ওঠার পরে এদিকে যাবে। আচ্ছা, বাম দিকে যাবো। তো সবাই ভালো থাকবেন ভাই, ঠিক আছে? দোয়া করবেন আমাদের জন্য, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। সালাম। মা গো মা, পড়ে গেছিলাম, বেঁচে গেছি। হ্যাঁ, ওরে বাবা রে, এটা কোথায় রে বাপ? দেখেন পা রাখার জায়গা দেখেন, বুঝছেন? এইটা ধরে আবার এক হাতে বাঁশ, আমার পা এইখানে, আমি কিভাবে যাব বুঝতে পারতেছেন? এখন ইয়েস, বুঝতে পারছেন? ওরে বাবা রে, এটা পুরো খাত। অনেক গভীর। ওটা দেখো আমার পা বাইরে, আমি তো জোর পাইতেছি না। সুন্দর জায়গা। ও অসাধারণ, কি রে ভাই, বাপ রে বাপ। না, পথটা সুন্দর, পুরা পানি আর পানি পথের মধ্যে। কেমন লাগলো? অনেক ভালো। খোয়াছড়ার জন্য ভালো। হ্যাঁ, কিন্তু এই এটা ঝর্ণাটা- বেশি ভালো। এইটা বেশি ভালো, আমার কাছে বেশি ভালো বেশি ভালো লাগতেছে। একসাথে দুইটা দেখলে যা হয়। সবুজ লোকেশন কেমন লাগতেছে ভাই? এটা যদি ভরা পানি থাকতো ভাই কেমন লাগতো বলো তো? অস্থির লাগতো, কারণ অস্থির লাগতো এটা আমার কাছে better মনে হতো। করা হইতো না? যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ, খারাপ না ভাই, যথেষ্ট। আমার কাছে জোস লাগছে, জোস এক কথায়। সুপার সুপার যদি কোনো কিছু বলেন তো সুপার ডুপার হিট এইটা। আর সামনে তো আরো আছে অবশ্যই। নাপিতছড়া তো আমার কাছে, আমি আগেও দেখে আসছি, ভালো। এর যাওয়ার পথে অনেকগুলোই পড়বে। তো সুপার, চলেন। খোয়াছড়া ঝর্ণার থেকে নাপিতছড়া ঝর্ণার ট্রেলটা আমার কাছে ভালো লাগছে, আগেই বলছি কিন্তু, ঠিক না? এটার মধ্যে কয়টা স্টেপে পাওয়া যায় ঝর্ণার স্টেপগুলা, তো এই প্রত্যেকটা স্টেপেই সুন্দর। আমি প্রথমে ওদেরকে সবাইকে বলছিলাম একটা ইনফরমেশনে, আগে যারা আসছে তাদের ইউটিউব ভিডিও দেখে। দুপুরে আমরা প্ল্যানিং করে রাতেই রওনা দিয়েছি, তো যতটুকু সময় পেয়েছিলাম অতটুকুই আমি বলেছি। অনাকাঙ্ক্ষিত আবার ব্যাক করতেছি আমরা, তো শর্ট ভিডিও তৈরি করবো এমন চিন্তা করে যখন ব্যাগে হাত দিলাম, ব্যাগে হাত দেওয়ার পরে দেখি যে মোবাইলটা নাই। আমরা যখন ট্রেনের ভিতরে টিকিট কেটে ঢুকি তখনই বৃষ্টি নেমে গেছিলো। তো হঠাৎ করে মনে পড়লো যে আমি তো গুগল ম্যাপ দেখে তারপরে আসছি, তো মোটর সাইকেলের মধ্যে মোবাইলটা লাগানো। তো তখনই আমরা দুইজন, আমাদের সঙ্গে যারা ছিল ছোটো ভাই, ওদেরকে বললাম যে তোমরা যাও, আমরা নাপিতছড়াটা দেখে আসো। এখন আল্লাহর কাছে আকত মিনতি যে মোবাইলটা যেন পাই, কারণ মোবাইলটাতে অনেক কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস বলেন সব কিছুই আছে। আমার খুব শখের মোবাইল একটা, আমার এটা দিয়েই ব্লগ টক করি। এখন ওই মোবাইলটা মোটর সাইকেলের উপরে রেখে আসছি, তো ছোটো ভাইদেরকে বললাম একটা ফোন দেওয়ার জন্য।
ওরা ফোন দিল, ফোন বাজতেছে কিন্তু কেউ পিক করতেছে না। তখন হয়তোবা বলতে পারি যে হয়তোবা মোটরসাইকেলের মধ্যেই রাখা আছে, এখনও কেউ ধরে নাই। আল্লাহ যদি সহায় হয় তাহলে যে পাবো, তাই সেই উদ্দেশ্যেই ব্যাক করতেছি। তো আল্লাহকে বিপদে পড়লেই আমরা স্মরণ করি, আসলেও এটা আল্লাহরই একটা পরীক্ষা। যাই হোক, একটু সামনে যাই, আপনাদেরকে বলতেছি যদি মোবাইলটা পাই হয়তো এই ট্রেলটা আমরা কমপ্লিট করতে পারবো না। নেক্সট অন্য কোনো সময় আমরা আবার আসবো নাপিতছড়া ঝর্ণা, সাথে আরও 2-1টা ঝর্ণাগুলো শেষ করব। এইটা আমি আমার ওয়াইফকে বললাম। তো এই ট্রেলটা আমাদেরকে খুবই পছন্দ হয়েছে। আমরা কিন্তু সেই রাত্রে ভোর 3টার সময় ঘুম থেকে উঠছি, 4টার সময় আমরা রওনা দিছি। তো এর মানে হচ্ছে আমরা কিন্তু রাতে ঘুমাইতে পারছি, বিষয়টা এরকম না, ঘুমাইতে পারি নাই। সারা রাত্রে মোটামুটি ঘুমাই, আবার হচ্ছে সারাদিনের একটা জার্নি, আবার যাব যখন এটাও একটা জার্নি। তো এই জার্নি করার উদ্দেশ্য হচ্ছে নিজে কিছু দেখা, প্লাস আপনাদেরকেও কিছু দেখানো। এই সব কিছু মিলায় ঝিলায় আমরা আমাদের স্মৃতিগুলোকে স্মৃতিচারণ করার জন্য একটা ব্লগ করে থাকি। তো এই ব্লগ করার মাঝ দিয়েই হচ্ছে আমার একটা দুর্ঘটনা ঘটার উপক্রম হচ্ছে। এখন আপনারা দোয়া করবেন যাতে মোবাইলটা পেয়ে যাই, বুঝতে পারছেন? আমার মোবাইলটা এই মোটরসাইকেলের উপরে রেখে গেছিলাম। আমার আল্লাহর উপর অনেক ভরসা ছিল, যার কারণে আমি মোবাইলটা ব্যাগ পেয়েছি। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া। তো এইবারের নাপিতছড়া ঝর্ণাটা আমাদেরকে দেখানো হইল না, আমরা দেখতে পারলাম না। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের উদ্দেশ্যে প্রমিস করে গেলাম, ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদেরকে আবারও আসতে সুযোগ করে দেয় নাপিতছড়া, নেক্সট টাইম আপনাদেরকে এই ট্রেলটা সুন্দর মতো প্রেজেন্টেশন করে দেখাবো। তো মোবাইলটা আল্লাহর কাছে আবারও শুক্রিয়া যে কেউ এইখানকার মানুষজন কেউ ধরে নাই, যেখানে ছিল মোবাইলে ফোন দেওয়ার পরে কেউ রিসিভ করে নাই। তো তখন হয়তো বা কিছু একটা আশা থাকতেছিল যে হয়তো বা কেউ কিছু ধরে নাই। যাই হোক, তো আমরা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাব। ঢাকার পথ আপনাদেরকে আর দেখাবো না, কারণ অনেক টায়ার্ড আছে, শরীরে অনেক টায়ার্ড। এই টায়ার্ডনেস নিয়ে বেশিক্ষণ কথা বলতে পারবো না, ঢাকার পথ দেখাইতে পারবো না। সবার কাছে শুকরিয়া জানায়া আমরা বিদায় নিচ্ছি। এই নাপিতছড়ার ট্রেল এই পর্যন্তই শেষ। সব ঘটনা তো আপনাদের মধ্যে খুলেই বললাম। সুন্দর একটা সুন্দরীর সাথে, সুন্দর একটা ফুলের সাথে আমরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আমি সাত্তার সরকার ফ্রম সাত্তার বিডি ব্লগ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদেরকে আপনাদের কাছে ভিডিও প্রেজেন্টেশন করার জন্য সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।